আগের এপিসোডে আমরা দেখেছিলাম সেন ডক্টর সুইকে ফোন করে বলে আমি লিকুইড ফাউন্ডেশন বানানোর প্রসেসটা পেয়ে গিয়েছি। এরপর সেন আর তার সেক্রেটারি জিয়াং আর ডক্টর সুই মিলে প্ল্যান করে কিভাবে তারা মেংহুইয়ের কাছ থেকে ফাউন্ডেশনটা নিতে পারবে। তারা ঠিক করে মেংহুইকে খুশি করার জন্য অনেক বড় হোটেলে ডেট করতে নিয়ে যাবে আর অনেক গিফট দেবে। এরপর সেন মেংহুইকে ডিনার করতে নিয়ে আসে আর মেংহুইয়ের পছন্দের খাবার অর্ডার করে আর তাকে অনেক গিফট দেয় আর অনেক বড় একটা ফায়ারওয়ার্ক জ্বালায়। আর এসবে তো মেংহুই অনেক খুশি হয়ে যায়। তারপর মেংহুই বলে আমরা দুজন যদি একসাথে থাকি আজকে এক্সপেন্সিভ রুম নিতে হবে না। কিন্তু সেন বলে কিছুতেই না। মেংহুই তখন স্যাড হয়ে যায় আর বলে আমি জানি এই সব কিছু তোমার সেক্রেটারি জিয়াং অ্যারেঞ্জ করেছে। মেংহুই ভেবে নেয় যে সেন তাকে পছন্দ করে না। পরের দিন মেকআপ রুমে ওয়েলাই একটি চেয়ারে আঠা লাগিয়ে দেয় আর মেংহুইকে বলে যে মেকআপ করে দিতে আর সেই চেয়ারটিতে বসতে দেয়। তারপর ওয়েলাই চলে যাওয়ার সময় ক্যামেরা স্ট্যান্ডে তার পায়ে লেগে যায় আর সে পড়ে যায়, তার নাকটা ফেটে যায়। তার চিৎকারে সবাই চলে আসে আর সেন মেংহুইকে স্ট্যান্ডটা ধরে থাকতে দেখে ভাবে সেই হয়তো ওয়েলাইকে মেরেছে। তাই সে মেংহুইকে দোষ দেয় আর তার উপর অনেক চিল্লায় আর সেখান থেকে চলে যায়। এতে মেংহুই অনেক কষ্ট পায়। এরপর সেন ওয়েলের কাছ থেকে জানতে পারে যে মেংহুই কিছুই করেনি। তখন সে একটা পিকাচু নিয়ে মেংহুইয়ের কাছে এসে সরি বলে, কিন্তু মেংহুই অনেক কষ্ট পেয়েছিল। তাই সে সেনকে বলে আমি ব্রেকআপ করতে চাই কারণ তুমি আমাকে বিশ্বাস করো না। পরের সিনে দেখা যায় শোতে মেকআপ রিমুভ করতে বলে আর মেংহুই মেকআপ রিমুভ করলে তার গালের কাটা দাগটা স্পষ্ট দেখা যাচ্ছিল আর এটা দেখে সবাই তার ব্যাপারে আলোচনা করতে থাকে। তখন সেন চিনতে পারে যে সে যাকে খুঁজছে মেংহুই হলো সেই মেয়েটি। তাই সে দৌড়ে স্টেজে গিয়ে মেংহুইকে জড়িয়ে ধরে আর শ্যুট বন্ধ করে দেয়। আর তখনই কোম্পানির ডাইরেক্টর এসে বলে শো অফ করলে টাকাটা কে দেবে। সেন বলে আমি দেব। তারপর সেন মেংহুইকে একটি হোটেলে নিয়ে আসে। এরপরে ডক্টর সুই আসে আর সে বলে তুমি কি শিওর যে এটা সেই মেয়েটাই। সেন বলে হ্যাঁ আর বলে সে মেংহুইয়ের জন্য এই কসমেটিক ইন্ডাস্ট্রিতে এসেছে। ডক্টর বলে তুমি এখন কি করবে। সেন বলে আমি এবার থেকে ওর বয়ফ্রেন্ড আর ওর আমি অনেক খেয়াল রাখবো, ওর সব ইচ্ছে পূরণ করব। এরপর ডক্টর সুই চলে যায়। এরপরে মেংহুইয়ের আবার রোগের কারণে সে আবার সহজ সরল হয়ে যায় আর তার সেনের কথা মনে পড়ে যে সেনের সাথে সে কীরকম ব্যবহার করেছিল, তার সব মনে পড়ে। আর সে ভাবে এখন আমি কিভাবে সেনকে বোঝাবো। তারপর সে পালিয়ে যাচ্ছিল কিন্তু সেনের ঘুম ভেঙে যায় আর সেন তাকে বলে আজ থেকে আমি তোমার রিয়েল বয়ফ্রেন্ড আর সারা জীবন তোমার পাশে আমি থাকবো। কিন্তু মেংহুই তাকে বলে আমি তোমাকে পছন্দ করি না, তুমি যা যা গিফট দিয়েছো আমি সব ফেরত দিয়ে দেবো। আর সে এখান থেকে চলে যেতে চাইছিল কিন্তু সেন তাকে রেস্ট করতে বলে নিজেই চলে যায়। এরপর ডক্টর তাওকে মেংহুই সব কিছু বলে আর বলে ওয়েলাইকে রাগানোর জন্য আমি ভালোবাসার নাটক করছিলাম। এদিকে সেন ডক্টর সুইয়ের সাথে মেংহুইয়ের সার্জারির ব্যাপারে কথা বলে। তারপর ডক্টর সুই মেংহুইয়ের গালের দাগটা দেখে বুঝতে পারে যে এই দাগটা অনেক গভীর, এটা রিমুভ করা অনেক কঠিন। আর সে সেনকে ফোন করে সব বলে। আর একজন স্মিথ নামের ডক্টর সে হয়তো ঠিক করতে পারবে এটাও বলে। সেন বলে যত টাকা লাগে আমি দেব, ডক্টর স্মিথের সাথে দেখা করার ব্যবস্থা করে দাও। এরপর সেন মেংহুইকে অনেক কিছু দিয়েছে ভেবে মেংহুইও তার জন্য গিফট কিনতে যায় আর গিফট কিনে ফেরার সময় তার সেনের সাথে ধাক্কা লেগে যায়। তারপর সে সেনের বাড়িতে যায় গিফটটা দেওয়ার জন্য আর সেনকে সে গিফটটা দেয় আর তাকে সরি বলে যে আমার জন্য তোমার শোটা নষ্ট হয়ে গেল। তারপর সেন মেংহুইয়ের জন্য চা বানাতে যায় আর মেংহুই তার বাড়িটি ঘুরে ঘুরে দেখছিল। আর তখন সে সেনের অনেকগুলো সার্টিফিকেট দেখতে পায়। সেন অনেক জায়গায় টাকা দান করত আর মেংহুই বুঝতে পারে যে এই জন্যই সেন এত কিপটেমি করে। এতে মেংহুই সেনের প্রতি ইমপ্রেস হয়ে যায়। সেন তাকে বলে আজ থেকে আমরা ফ্রেন্ড। মেংহুই বলে হ্যাঁ। এরপর সেন মেংহুইকে খুশি করার জন্য অফিসের সবাইকে ট্রিট দেবে বলে আর এটা শুনে জিয়াং তো পুরো অবাক হয়ে যায়। এরপর অফিসের সবাই নিজের পছন্দ মতো খাবার অর্ডার করে। এরপর সেন মেংহুইকে অনেক দামি স্কিন কেয়ার প্রোডাক্টস গিফট দেয়। আর এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।